বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার রিজিক ও সম্মান ফিরে পাওয়ার সুসংবাদ আসছে, শুধু উপলব্ধি করা বাকি। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু যেন হারিয়ে গেছে। রিজিক কমে গেছে, সম্মান নষ্ট হয়েছে, মানুষ আর আগের মতো মূল্য দেয় না, আত্মবিশ্বাস ভেঙে পড়েছে। আপনি হয়তো ভাবছেন, আমি কি তবে শেষ? কিন্তু সত্য হল, আপনি শেষ নন, বরং আপনি একটি নতুন শুরুর একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। কারণ আল্লাহ কখনো কাউকে ভেঙে দেন না, যতক্ষণ না তিনি তাকে নতুনভাবে গড়ে তুলতে চান। এই ভিডিওটি সেই মানুষদের জন্য যারা চেষ্টা করেছে, ধৈর্য ধরেছে, কেঁদেছে, চুপ থেকেছে, তবুও এখনও ফল পায়নি। এই ভিডিওটি একটি সুসংবাদ। আপনার রিজিক ও সম্মান ফিরে আসবে ইনশাআল্লাহ। শুধু একটি জিনিস বাকি, উপলব্ধি। ১. আল্লাহ যখন কিছু কেড়ে নেন, তা হারানোর জন্য নয়। অনেকেই ভাবে রিজিক কমে যাওয়া মানেই আল্লাহ অসন্তুষ্ট, সম্মান চলে যাওয়া মানেই আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ যখন কোনো বান্দার কাছ থেকে কিছু কেড়ে নেন, তিনি তা চিরতরে হারানোর জন্য নেন না, বরং পরিষ্কার করার জন্য নেন। ভুল মানুষের হাত থেকে রিজিক সরিয়ে নেন, অহংকার থেকে মুক্ত করার জন্য সম্মান নামিয়ে দেন, হৃদয়কে নরম করার জন্য কষ্ট দেন। কারণ অপবিত্র হাতে বরকত টেকে না, আর অহংকারী হৃদয়ে সত্য বাস করে না। ২. রিজিক কমে যাওয়া মানেই অভাব নয়। আমরা রিজিক বলতে শুধু টাকা বুঝি, কিন্তু রিজিক হল শান্তির রিজিক, সুস্থতার রিজিক, হালাল সুযোগের রিজিক, সম্মানের রিজিক, দোয়ার রিজিক। অনেক সময় আল্লাহ টাকা কমিয়ে দেন, কিন্তু দোয়ার দরজা খুলে দেন। আর দোয়ার দরজা খুলে গেলে রিজিকের দরজা বন্ধ থাকে না। ৩. সম্মান হারানো নয়, সম্মান শুদ্ধ করা। মানুষের দেওয়া সম্মান খুব অস্থায়ী। আজ বাহবা, কাল অবহেলা, আজ সামনে বসায়, কাল চিনেই না। আল্লাহ কখনো চান না আপনি মানুষের প্রশংসায় বাঁচুন আর মানুষের অবহেলায় ভেঙে পড়ুন। তাই তিনি আগে মানুষের চোখে সম্মান কমান, তারপর নিজের কাছে সম্মান বাড়ান। আর আল্লাহ যাকে নিজের কাছে সম্মান দেন, দুনিয়া একদিন তাকে মাথায় বসাতেই বাধ্য হয়। ৪. যে সময় আপনি চুপ, সেই সময় আল্লাহ কাজ করছেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক দোয়া করেছি, কিছুই হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, নীরবতা মানেই অচলাবস্থা নয়। বীজ মাটির নিচে চুপচাপ থাকে, কিন্তু সেই নীরবতাতেই তার প্রস্তুতি। আপনার জীবনেও ঠিক তাই। এখন আপনি আড়ালে আছেন, কারণ প্রকাশের সময় এখনো হয়নি। ৫. আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। মানুষ তাড়াহুড়ো চায়, আল্লাহ সময় নির্ধারণ করেন। আপনি যদি এখনই সব পেয়ে যেতেন, হয়তো কৃতজ্ঞ হতে পারতেন না, হয়তো ধরে রাখতে পারতেন না, হয়তো অহংকারী হয়ে যেতেন। তাই আল্লাহ দেরি করছেন আপনাকে যোগ্য করে তোলার জন্য। ৬. সবচেয়ে বড় রিজিক আল্লাহর দিকে ফিরে আসা। অনেকেই রিজিক চায়, কিন্তু রবকে ভুলে যায়। কিন্তু কষ্ট যখন আসে, মানুষ আবার সিজদায় ফিরে আসে, আবার চোখের পানি ঝরায়, আবার বলে, হে আল্লাহ, আমি ছাড়া তো আর কেউ নেই। এই ফিরে আসাটাই সবচেয়ে বড় রিজিক, কারণ যে আল্লাহকে পেয়ে গেছে, তার কিছুই হারানোর নেই। ৭. আপনার কষ্ট আপনাকে আলাদা করার প্রক্রিয়া। সব মানুষ একভাবে সফল হয় না, সব মানুষ একই দামে সম্মান পায় না। কিছু মানুষকে আল্লাহ আলাদা করেন, তাদের কষ্ট দিয়ে, নীরবতা দিয়ে, অপমান দিয়ে, কারণ তিনি চান আপনি সাধারণ ভিড়ের কেউ না হয়ে বিশেষ একজন হন। ৮. যখন রিজিক ফিরে আসবে, তা হবে দ্বিগুণ। আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, যতটা তিনি নিয়েছিলেন তার চেয়ে কম দিয়ে। তিনি ফিরিয়ে দেন বেশি পরিমাণে, বেশি বরকতে, বেশি সম্মানে। শুধু একটি পার্থক্য থাকবে, আগে যা ছিল তা আপনাকে গর্বিত করেছিল, আর যা আসবে তা আপনাকে কৃতজ্ঞ করবে। ৯. এখন আপনার করণীয় কি? এই সময়ে আপনার কাজ হতাশ না হওয়া, অভিযোগ কমানো,
দোয়া ছাড় না দেওয়া, হালাল পথ আঁকড়ে ধরা, ধৈর্যকে শক্ত করা। কারণ আল্লাহ সবচেয়ে বড় পরিবর্তন আনেন ঠিক সেই সময় যখন বান্দা ভাবতে শুরু করে আর কিছু হবে না। 10 সুসংবাদ খুব কাছেই, শুধু চোখ খুলতে হবে। আপনার রিজিক ফেরার পথে আছে, আপনার সম্মান পুনরুদ্ধারের পথে আছে। আপনার অশ্রু বৃথা যায়নি, আপনার নীরবতা উপেক্ষিত হয়নি। শুধু একটি জিনিস বাকি, আপনি যেন বুঝতে পারেন আল্লাহ আপনাকে এখনো ছেড়ে দেননি। প্রিয় বন্ধু, আপনি ভেঙে পড়েছেন কারণ আপনি শক্ত হওয়ার পথে। আপনি নিচে নেমেছেন কারণ আপনাকে অনেক উঁচুতে তোলা হবে। আপনার রিজিক ও সম্মান ফিরে পাওয়ার সুসংবাদ আসছে, শুধু উপলব্ধি করা বাকি। আল্লাহ আপনার জন্য যা রেখেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না। আর যা তিনি দেরিতে দেন তা সবচেয়ে উত্তম হয়। আপনার রিজিক ও সম্মান ফিরে পাওয়ার সুসংবাদ আসছে, যখন আল্লাহ নীরবে তোমাকে নতুন করে গড়ে তুলছেন। প্রথম পর্বে আমরা বুঝেছি রিজিক কমে যাওয়া বা সম্মান নষ্ট হওয়া মানেই শেষ নয়, বরং এটি আল্লাহ এক বিশেষ পরিকল্পনার অংশ। এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব। কেন আল্লাহ এই পর্যায়টি বেছে নেন, এই সময় আসলে কি ঘটে, আর এই নীরব সময়ের ভেতর লুকিয়ে থাকা সুসংবাদগুলো কি। 11 যে ভাঙন মানুষ দেখে তা আসলে পুনর্গঠন। মানুষ শুধু বাহ্যিক দৃশ্য দেখে সিদ্ধান্ত নেয়। তারা দেখে আপনার আয় কম, আপনি আগের মতো আলোচনায় নেই, মানুষ আপনাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু তারা দেখে না আল্লাহ ভেতরে কি করছেন। একটি পুরনো ঘর ভাঙা হলে মানুষ ভাবে সব শেষ, কিন্তু প্রকৌশলী জানে এই ভাঙন ছাড়া নতুন শক্ত ভবন সম্ভব নয়। আপনার জীবনেও ঠিক তাই হচ্ছে। যা ভাঙছে তা আপনার পরিচয় নয়, তা আপনার পুরনো কাঠামো। 12 আল্লাহ আগে আত্মসম্মান ফিরিয়ে দেন, তারপর সামাজিক সম্মান। অনেকে চায় মানুষ আবার সম্মান দিক, আগের অবস্থান ফিরে আসুক। কিন্তু আল্লাহ নিয়ম ভিন্ন। তিনি আগে আপনাকে শেখান নিজেকে ছোট না ভাবতে, মানুষের কথায় ভেঙে না পড়তে, সম্মান ভিক্ষা না করতে। যেদিন আপনি মানুষের সম্মানের প্রয়োজন অনুভব করবেন না, ঠিক সেদিন থেকেই মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। কারণ প্রকৃত সম্মান আসে আত্মসম্মান থেকে। 13 যে কষ্ট আপনাকে নীরব করেছে তা আপনাকে গভীর করেছে। আগে হয়তো আপনি অনেক কথা বলতেন, অনেক কিছু প্রমাণ করতে চাইতেন, অনেক জায়গায় নিজেকে জাহির করতেন, কিন্তু এখন আপনি চুপ, শান্ত, সংযত। এটা দুর্বলতা নয়, এটা পরিপক্কতা। আল্লাহ কিছু মানুষকে চুপ করান, কারণ তিনি চান তারা গভীর হোক, হালকা না। রিজিক আটকে থাকলে আত্মসমালোচনা শুরু হয়। যখন সব সহজে পাওয়া যায়, মানুষ নিজের ভুল দেখে না। কিন্তু যখন রিজিক আটকে যায়, মানুষ নিজের নিয়ত যাচাই করে, নিজের গুনাহ স্মরণ করে, নিজের অহংকার বুঝতে পারে। এই আত্মসমালোচনাই ভবিষ্যতের বরকতের ভিত্তি। কারণ আল্লাহ সেই মানুষকে উন্নত করেন যে নিজেকে সংশোধন করতে জানে। 15 আল্লাহ যাকে বড় করতে চান তাকে একা করেন। আপনি কি খেয়াল করেছেন এই সময় আপনার চারপাশ অনেক ফাঁকা, অনেক পরিচিত মানুষ নেই, অনেক সম্পর্ক দূরে সরে গেছে? এটা শাস্তি নয়, এটা ফিল্টারিং। কারণ সবাই আপনার আগামী অবস্থান সহ্য করতে পারবে না, সবাই আপনার উত্থানের সাক্ষী হওয়ার যোগ্য নয়। আল্লাহ ভিড় কমান যাতে ভবিষ্যতে শোরগোল কম হয়। 16 দোয়ার ভাষা বদলে গেলে ফয়সালাও বদলে যায়। আগে হয়তো আপনার দোয়া ছিল, হে আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও। কিন্তু এখন আপনার দোয়া হয়, হে আল্লাহ আমাকে ঠিক করে দাও। এই পরিবর্তনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেদিন দোয়ার ভাষা বদলে যায়, সেদিন তাকদীরের খাতাও বদলাতে শুরু করে। 17 আপনি যাকে দেরি ভাবছেন তা আসলে নিরাপত্তা। আপনি যদি ঠিক সময় নয়, একটু আগেই সব পেয়ে যেতেন, ভুল সিদ্ধান্ত নিতেন, ভুল মানুষের হাতে ক্ষমতা দিতেন, নিজেই নিজের ক্ষতি করতেন। তাই আল্লাহ
আপনাকে থামিয়ে রেখেছেন, কারণ তিনি আপনাকে হারাতে চান না, তিনি আপনাকে সংরক্ষণ করছেন। 18 সম্মান ফেরার আগে পরীক্ষা আসে। যখন সম্মান ফিরে আসার সময় কাছাকাছি হয়, তখন কিছু অদ্ভুত পরীক্ষা আসে। পুরনো অপমান আবার মনে পড়ে, মানুষ আবার সন্দেহ করে, কিছু দরজা অল্প খুলে আবার বন্ধ হয়। এগুলো শেষ ধাপের পরীক্ষা। এই সময় যারা ধৈর্য ধরে তারাই পরের অধ্যায়ে প্রবেশ করে। 19 আল্লাহ যখন দেন, চুপচাপ দেন না। মানুষ দেয় শর্তে, আল্লাহ দেন বরকতে। মানুষ সম্মান দেয় স্বার্থে, আল্লাহ সম্মান দেন স্থায়িত্বে। যখন আল্লাহ আপনার রিজিক ফিরিয়ে দেবেন, তা হঠাৎ আসবে, কিন্তু দৃঢ় হবে, শান্তি নিয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা, তা হারানোর ভয় থাকবে না। 20 আপনার বর্তমান অবস্থাই সুসংবাদের প্রমাণ। আপনি যদি এখনও আল্লাহকে ডাকেন, এখনও হারাম ছেড়ে চলেন, এখনও ভেঙে পড়েও সঠিক থাকার চেষ্টা করেন, তাহলে জেনে রাখুন, আপনি ব্যর্থ নন, আপনি নির্বাচিত। কারণ আল্লাহ সবাইকে এই পর্যায় দেন না। প্রিয় বন্ধু, আপনার রিজিক থেমে নেই, তা প্রস্তুতির পথে। আপনার সম্মান হারায়নি, তা শুদ্ধ হচ্ছে। আপনি পিছিয়ে পড়েননি, আপনি গভীরে যাচ্ছেন। আর যে গভীর হয়, আল্লাহ তাকেই একদিন উঁচুতে তুলে ধরেন। সুসংবাদ খুব নিকটে, কারণ আল্লাহ যখন দেরি করেন, তিনি বড় কিছু নিয়েই আসেন। আপনার রিজিক ও সম্মান ফিরে পাওয়ার সুসংবাদ আসছে, যখন আসমান নীরবে প্রস্তুত আর জমিন অপেক্ষায়। এই পর্বটি তাদের জন্য যারা অনেকটা পথ হেঁটে এসেছে, অনেক রাত কেঁদেছে, অনেক প্রশ্ন চেপে রেখেছে, তবুও আল্লাহর দরজা ছাড়েনি। এই পর্বটি একটি ঘোষণা, যা দেরিতে আসে তা সবচেয়ে শক্ত হয়। 21 আল্লাহর পরিকল্পনা কখনো মানুষের অনুমানের মতো নয়। মানুষ ভাবে এইভাবে হলে ভালো হতো, কিন্তু আল্লাহ বলেন এইভাবেই হলে নিরাপদ হবে। আপনি হয়তো একটি দরজা চেয়েছিলেন, আল্লাহ 10টি দরজা তৈরি করছিলেন। আপনি হয়তো একটি সম্মান চেয়েছিলেন, আল্লাহ স্থায়ী মর্যাদা প্রস্তুত করছিলেন। এই কারণেই দেরি। 22 আপনি যেটাকে পতন ভাবছেন, তা আসলে উচ্চতার শেষ ধাপ। পর্বতারোহীরা জানে, শিখরে ওঠার আগে সবচেয়ে খাড়া দেয়াল আসে। এই সময়ে মানুষ ভাবে আর পারছি না। আপনি এখন সেই দেয়ালের সামনে। এই অবস্থানে পৌঁছনো মানেই আপনি অনেক দূর এসেছেন। যারা মাঝপথে হার মানে, তারা কখনো এই দেয়াল দেখেও না। 23 রিজিক যখন ফেরে, তা কেবল পকেট ভরে না। আল্লাহর দেওয়া রিজিক চিন্তা কমায়, দুশ্চিন্তা দূর করে, ঘুম ফিরিয়ে আনে, মুখে হাসি ফেরায়। এই রিজিকের সাথে থাকে মানসিক নিরাপত্তা, কারণ হারাম বা অহংকারের রিজিকে এই শান্তি থাকে না। 24 সম্মান ফিরে এলে আপনাকে বদলাতে হবে না। মানুষের দেওয়া সম্মান ধরে রাখতে অনেক সময় অভিনয় করতে হয়, কিন্তু আল্লাহর দেওয়া সম্মান আপনাকে নত করে না, আপনাকে অন্যরকম বানায় না, আপনাকে মিথ্যা বলতে শেখায় না। আপনি যেমন, ঠিক তেমনই থেকেও সম্মান পাবেন, কারণ এই সম্মান আপনার চরিত্রের পুরস্কার। 25 যারা আপনাকে নিচে দেখেছে, তারাই একদিন অবাক হবে। আপনার নীরবতা অনেকেই ভুল বুঝেছে। কেউ ভেবেছে আপনি শেষ, কেউ ভেবেছে আপনি আর উঠতে পারবেন না। কিন্তু আল্লাহ কিছু মানুষকে চুপচাপ প্রস্তুত করেন। যখন তিনি তুরিবেন, তখন ব্যাখ্যা দেওয়ার দরকার হবে না, কারণ ফলাফল নিজেই কথা বলবে। 26 আপনি এখনও ভেঙে পড়েননি, এটাই প্রমাণ। এত কিছুর পরও আপনি হারাম ছাড়েননি, আপনি কারো হক নষ্ট করেননি, আপনি আল্লাহর কাছে অভিযোগ করলেও দরজা ছাড়েননি। এই একটিই যথেষ্ট প্রমাণ, আপনার ভেতর আল্লাহ কিছু বড় রেখেছেন। সবাই এই জায়গা পর্যন্ত আসে না। 27 আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান, তিনি আগে তাকে নিরাপদ করেন। অনেক মানুষ সম্মান পেয়ে হারিয়ে যায়, কারণ তারা প্রস্তুত ছিল না। আল্লাহ আপনাকে আগে শিখিয়েছেন কিভাবে একা থাকতে হয়, কিভাবে কমে সন্তুষ্ট থাকতে হয়, কিভাবে সমালোচনা সহ্য করতে হয়। এখন আপনি প্রস্তুত। এখন সম্মান আপনাকে নষ্ট করবে না। 28
দোয়া জমা হয়, হারিয়ে যায় না। আপনি যে চোখের পানি ফেলেছেন, যে দীর্ঘ সিজদা করেছেন, যে নীরব রাত কাটিয়েছেন, এর কিছুই বাতিল হয়নি। দোয়া কখনো বাতিল হয় না, তা হয় গ্রহণযোগ্য, কিন্তু সময় সাপেক্ষ। আর সময় পূর্ণ হলেই আল্লাহ একসাথে ফিরিয়ে দেন। 29। এখন দরজাগুলো ধীরে ধীরে খুলছে। আপনি হয়তো লক্ষ্য করছেন হঠাৎ পুরনো কোনো সুযোগ ফিরে আসছে। কেউ আপনার কথা ভালোভাবে শুনছে, আপনার ভেতর আত্মবিশ্বাস ফিরছে। এগুলো কাকতলীয় নয়, এগুলো ইঙ্গিত। আল্লাহ আগেই জানান দেন, প্রস্তুত হও। 30। আপনার ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় আপনার কাজ হতাশার সাথে যুদ্ধ করা, তুলনার ফাঁদ এড়িয়ে চলা, তাড়াহুড়ো না করা, ছোট দরজাকে অবহেলা না করা, কারণ বড় দরজাগুলো ছোট দরজা দিয়েই শুরু হয়। 31। যেদিন রিজিক ফিরবে, আপনি আগের মানুষ থাকবেন না। আগে যা ছিল, অভিযোগ বেশি, প্রত্যাশা বেশি, মানুষের ওপর নির্ভরতা বেশি। এখন যা হবে, কৃতজ্ঞতা বেশি, ধৈর্য বেশি, আল্লাহর ওপর ভরসা বেশি। এই পরিবর্তনটাই আপনার আসল সাফল্য। 32। আল্লাহ যাকে ফিরিয়ে দেন, তাকে শক্ত করেই ফিরিয়ে দেন। আপনি শুধু উঠবেন না, আপনি স্থায়ী হবেন। আপনি শুধু পাবেন না, আপনি ধরে রাখতে পারবেন। আপনি শুধু সম্মানিত হবেন না, আপনি নিরাপদ থাকবেন। এটাই আল্লাহর বিশেষ দান। 33। আপনার গল্প অনেকের জন্য আলো হবে। আপনার আজকের কষ্ট কাল কারো আশার গল্প হবে। কেউ বলবে, সে তো একসময় একেবারে শেষ ছিল। আর তখন আপনি বুঝবেন, এই কষ্ট বৃথা ছিল না। চূড়ান্ত ঘোষণা, আপনি হারাননি, আপনি থামেননি, আপনি পিছিয়ে পড়েননি, আপনি প্রস্তুত হচ্ছেন। আর প্রস্তুতি শেষ হলেই রিজিক ফিরবে, সম্মান ফিরবে, এবং এবার তা কেউ কেড়ে নিতে পারবে না। সুসংবাদ সত্যিই আসছে, কারণ আল্লাহ যাকে ধৈর্য শেখান, তাকেই সবচেয়ে সুন্দর প্রতিদান দেন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।